হ্যালো এভরিওয়ান, এই যে আমাদের ছোট্ট সোনাবোনার মা চলে এসেছে। ওকে আমরা এখন খেতে দিব। আসলে খাবার হিসাবে আমরা ডিমের কুসুম রেখেছি, কারণ ডিমের কুসুমে অনেক খনিজ পদার্থ এবং অনেক ভিটামিন থাকে, যা ওদের বাচ্চাদের জন্য অনেক উপকারী হবে। কারণ ওর বাচ্চারা যেহেতু ওর মায়ের দুধ খেয়ে থাকে, তো ওদের জন্য উপকারে চিন্তা করে আমরা ওর জন্য প্রতিদিন এই ডিমের কুসুম রেখেছি। সাথে অন্যান্য খাবার তো আছেই। তো চলুন আমরা ওকে খাবার দিই। এই যে আমরা খাবার দিয়ে দিলাম। এই দেখুন কত মজা করে ও খাচ্ছে সেই ওর প্রিয় ডিমের কুসুম। আসলে ডিমের কুসুম বিড়ালদের অনেক প্রিয় একটা খাবার, যা দেখলাম। কারণ অন্যান্য খাবারের তুলনায়, ডিমের সাদা অংশের তুলনায়ও এই ডিমের কুসুমটা বিড়াল খুব মজা করে খায়, এবং এতে অন্যান্য খনিজ পদার্থের উপাদান, বিভিন্ন ভিটামিন, যা ওর শরীরে যেমন শক্তি যোগাবে, সাথে ওর দুটো ছোট্ট সোনামণি যারা আছে ওদেরও শরীরে অনেক শক্তি যোগাবে। যখন কি মজা করে ও ডিমের কুসুমটা খাচ্ছে, ঘাবুস ঘুবুস করে খাচ্ছে বলা চলে একদম। আসলে ডিমের কুসুম যদি ওকে দেওয়া হয়, ও একটু রেখে দেয় না। বিভিন্ন ক্যাট ফুডের তুলনায় আমরা যেই সাধারণ খাবার খেয়ে থাকি, এটা আসলে বিড়ালের জন্য বেশি উপকারী। যেমন মাছ, মুরগি, এই খাবারগুলো। আসলে একটা জিনিস খেয়াল করে দেখেছি, বিড়ালরা কিন্তু গরু বা খাসি এই ধরনের কোনো খাবার খেতে চায় না। বা যেগুলো আর কি পশু জাতীয় প্রাণী, ওগুলোর মাংস এরা খেতে চায় না। এরা খুবই পছন্দ করে মুরগি এবং মাছ। মাছ হলো তো একদম কথাই নেই, আর মুরগিটাও ওদের অনেক প্রিয়। তো আমরা সাধারণত ভাতের সাথে মাখিয়ে দিই, তবে এই ডিমের কুসুমটা ওর জন্য একটা বরাদ্দ থাকে প্রতিদিন। এই যে সম্পূর্ণটা খেয়ে একদম চেটেপুটে পরিষ্কার করে দিছে, আরও খুঁজতেছে। এই যে দেখুন, একদম মানে শূন্যত অনুযায়ী খেলো, একদমই চেটেপুটে যতটুকু খাওয়া প্রয়োজন একদম সেইটুকু একদম চেটেপুটে সাফ করে দিছে। এখন চলে গেছে খাবার খেতে। তো সোনাবোনাগুলো এখানে আছে, রিল্যাক্সে শুয়ে আছে নিশ্চিন্তে।